দুর্গাপুর ব্যারেজ ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে ব্যারেজ পাহারা দিচ্ছে বিজেপি। দুর্গাপুরে এই ব্যারেজকে ঘিরে দিনভর নাটক দেখছে বঙ্গবাসী। কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাবো। আজকে তৃণমূলের দুর্গাপুরের কার্যকর্তারা নেতারা নাটক করতে গেছে, ইরিগেশন ডিপার্টমেন্ট ঘেরাও করতে গেছে। তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিল, যদি জল ছাড়া বন্ধ না হয় তাহলে লকগেটগুলো সব ভেঙে দেবে, বাঁধ ভেঙে দেবে। তাই আমরা দুর্গাপুরের মানুষ হিসাবে আশঙ্কিত আছি, ভয়ে ভীতিতে আছি। যদি এই ব্রিজ ভেঙে দেয় তাহলে দুর্গাপুরবাসীর কি হবে? তাই এই ব্রিজ রক্ষার স্বার্থে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য, বিরোধী দল হিসাবে আমরা এই ব্রিজ রক্ষার্থে দাঁড়িয়ে রয়েছি, জনগণকে নিয়ে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে নিয়ে। কেন আপনারা দেখেছেন, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় পশ্চিমবাংলা সরকার কোনো মতে সেটা মোকাবিলা করতে পারে না। কখনো বলে ম্যানমেড বন্যা, কখনো বলে ডিবিসি জল ছেড়ে দিয়েছে। উত্তরবঙ্গে যখন বন্যা হলো তখন ত্রাণ দিতে পারছে না, ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়করা যখন ত্রাণ দিতে যাচ্ছে তখন বাধা দিচ্ছে, মেরে বুক ফাটিয়ে দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে পাগল হয়ে গেছে। কি জানি আজকে যদি ওইখানে ঘেরাও করতে করতে এখানে চলে আসে, বাঁধ ভাঙাভাঙি শুরু করে, সেই ভয়ে আমরা এই বাঁধ। আপনারা শুনলেন এই ব্যারেজ ভেঙে দেওয়ার এই হুমকি নিয়ে এক প্রকার একটা জল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক চাপানোতর কিন্তু শুরু হয়েছে। এই নিয়ে জানবো আরো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, দুর্গাপুর ব্যারেজে পাহারা দিচ্ছে বিজেপি সকাল থেকে। কেন? তৃণমূলের ভয়ে, অর্থাৎ শাসক দলের ভয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হুমকি দিয়েছিলেন যে জল ছাড়া বন্ধ না করলে লকগেট গুলো আছে ভেঙে দেবে। আর তারই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে বিজেপির কয়েক শতাধিক মানুষ পদ্ম ফুলের পতাকা লাগিয়ে ব্যারেজটাকে ইতিমধ্যে সুরক্ষিত রাখার জন্য পালা করে সেখানে তারা কিন্তু পাহারা দেওয়া শুরু করেছে। আশ্চর্যের বিষয় দেখে, যেখানে একটা ব্যারেজ তার প্রকৃতির নিয়ম রয়েছে, নিয়মের মধ্য দিয়ে তারা জল ঢালে, জল ছাড়ে বিভিন্ন সময়, কখনো জল বেঁধে রাখে, কখনো জল ছাড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেও ছিলেন যে ব্যারেজের জল সবসময় ছাড়াই যাবে না। পরে আলোচনার ভিত্তিতে আলোচনাও ঠিক হয়, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় গিয়ে যখন তিনি বক্তব্য রাখেন, তখন তিনি কিন্তু পরিষ্কারই বলেন জল ছাড়লে ব্যারেজ ভেঙে দেওয়া হবে, লকগেট গুলো। আর যদি ব্যারেজ ভেঙে দেওয়া হয়, লকগেট ভেঙে দেওয়া হয়, তাহলে দুর্গাপুর এলাকা, অর্থাৎ বর্ধমানের দুর্গাপুর যে এলাকা রয়েছে, এলাকার মানুষ প্লাবিত হবে, তাদের কি হবে? সেই চিন্তা ভাবনা মাথায় রেখে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে এই অভিনব আন্দোলন বলতে পারো, অর্থাৎ ব্যারেজ রক্ষা করার জন্য সকাল থেকে তারা সেখানে পাহারা দেওয়া শুরু করেছে। ধন্যবাদ গোপাল। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর হুমকি, আর এই হুমকিতে এক প্রকার বলা হয়েছিল যে ব্যারেজ ভেঙে দেওয়া হবে। তাতেই কিন্তু এক প্রকার আশঙ্কা দেখছে দুর্গাপুর বাসিন্দারা। কিন্তু তা আবার হয় নাকি? এবারে সেই নিয়ে বিজেপির তরফ থেকে ব্যারেজ রক্ষার্থে পাহারা দেওয়া হচ্ছে দিনভর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।